কোরআনুল কারীমে একজন মানুষের জীবনের মূল্য কত? খোদ আল্লাহ তাআলা সূরা মাঈদা আয়াত নম্বর 32 ইরশাদ করছেন, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো কোনো অন্যায় অপরাধ ছাড়াই, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা এই আয়াতেই বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যেই ব্যক্তি বিপদগ্রস্ত একজন মানুষকে, আক্রান্ত একজন মানুষকে বাঁচিয়ে দিল, হামলা করেছে সন্ত্রাসী বাহিনী, হামলা করেছে পেটুয়া বাহিনী, ওই সময়ে ছাত্র জনতা গিয়ে তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে তুলল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এই একটি প্রাণকেই তারা বাঁচালো না, বরং সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকেই যেন তারা বাঁচালো। তাহলে একজন নিরপরাধ মানুষের জীবনের মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনের মূল্য যা, একজন মানুষের জীবনের মূল্য তা। সেখানে তো সম্পদ, বস্তুরাজি এগুলো ঠুনকো বিষয়। একজন মানুষ আরেকজন মানুষের জীবনের মূল্য, রক্তের মূল্য রক্ষা করবে, এটা তার দায়িত্ব, কর্তব্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পর ভাষণ দিয়েছিলেন এবং আল্লাহর নবী আরাফার ময়দানেও 10ম হিজরিতে ভাষণ দিয়েছিলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। হে উম্মত, জেনে নিও তোমাদের জন্য একজনের জীবন, রক্ত, সম্পদ আরেকজনের জন্য হারাম। যেমনি করে আজকের এই দিবসে, এই মাসে, এই স্থানে তথা ওই আরাফার ময়দানটা পবিত্র, নিরাপদ, হজের মৌসুমটা পবিত্র, নিরাপদ, মক্কা নগরী পবিত্র, নিরাপদ, ঠিক তেমন করে সমস্ত মানুষের জীবনটা এইরকম একজনের কাছে আরেকজনের জন্য নিরাপদ এবং পবিত্র আমানত। আল্লাহর নবী অত্যন্ত গুরুত্ব সহকারেই বলেছেন, খোদ আল্লাহ তাআলাও অত্যন্ত গুরুত্ব সহকারে একজন মানুষের জীবনের মূল্য নির্ধারণ করেছেন। আমরা সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না। আমরা আমাদের ক্ষমতার জন্যে, আমরা আমাদের সম্পত্তির জন্যে, আমরা আমাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে আরেকজন মানুষের জীবনকে কেড়ে নিতে পারি না। আমি খেয়ানতকারী বলে গণ্য হব।